আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন ভিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অ্যাজেক্টিভ সম্পর্কে জানতে চলেছি। অ্যাজেক্টিভ কি? যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ, যাকে আমরা নাম বিশেষণ বলে থাকি। যেহেতু নাউন এবং প্রোনাউন কেন্দ্রিক, তাই আমরা একে নাম বিশেষণ বলে থাকি। ঠিক আছে? তো অ্যাজেক্টিভের প্রকারভেদ। অ্যাজেক্টিভ প্রথমত চার ভাগে ভাগ করা হয়। তো সেই প্রথম যে চার ভাগে ভাগ করা হয় সেই প্রকারভেদগুলো প্রথমে আপনাদেরকে বলি। প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাজেক্টিভ অফ নাম্বার। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। তাহলে আমরা দেখলাম অ্যাজেক্টিভের চারটি প্রকারভেদ রয়েছে। প্রথমটি হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, দ্বিতীয়টি হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, তিন নম্বরটি হলো অ্যাজেক্টিভ অফ নাম্বার এবং চার নম্বরটি হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাজেক্টিভ অফ কোয়ালিটিটা কি? কোয়ালিটি মানে কি? আমরা জানি কোয়ালিটি মানে হচ্ছে গুণ। তাহলে এই অ্যাজেক্টিভ হচ্ছে কোনো ব্যক্তির দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে যে অ্যাজেক্টিভ ব্যবহার করা হয় তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বলে। এরপর দেখেন অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। যে অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায় তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। এরপর দেখেন অ্যাজেক্টিভ অফ নাম্বার। তো অ্যাজেক্টিভ অফ নাম্বার, নাম্বার মানে কি? নাম্বার মানে হচ্ছে সংখ্যা। যে অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনের সংখ্যা, ক্রম, ধারা, ঠিক আছে, পর্যায় এগুলো বোঝায় তাকে অ্যাজেক্টিভ অফ নাম্বার বলে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখুন শেষ যেটি রয়েছে সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। কোনো প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাজেক্টিভ অফ নাম্বার এবং প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। এই প্রোনোমিনাল যে অ্যাজেক্টিভ রয়েছে এটিকে আবার চার ভাগে ভাগ করা হয়। প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। তাহলে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ যে চার প্রকার রয়েছে সেই চার প্রকার এখন আপনাদের বলছি, দেখুন। প্রোনোমিনাল অ্যাজেক্টিভ হচ্ছে চার প্রকার। এক নম্বর হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ, দুই নম্বর হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, তিন নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ এবং চার নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। যে অ্যাজেক্টিভ নাউনের পূর্বে বসে নিজস্বতা অথবা নিজের সম্পত্তি বা নিজের কিছু বোঝায় তাকে হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ বলে। এরপর দেখেন ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ কাকে বলে? যে অ্যাজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনের অবস্থা বোঝায়। ঠিক আছে? যে অ্যাজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনের অবস্থা বোঝায় তাকে ডিমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ বলে। ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ কাকে বলে? যে অ্যাজেক্টিভ ব্যবহার করে পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলে। যে অ্যাজেক্টিভ ব্যবহার করে প্রত্যেকটি বস্তুকে আলাদা আলাদাভাবে পৃথক করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলে। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ কাকে বলে? যে অ্যাজেক্টিভ ব্যবহার করে নাউন সম্পর্কে প্রশ্ন করা হয়। যে অ্যাজেক্টিভ ব্যবহার করে নাউন সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ বলে। সাধারণত কোনো ইনফরমেশন পাওয়ার জন্য এই ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে। আমরা এতক্ষণ অ্যাজেক্টিভ সম্পর্কে জানলাম এবং অ্যাজেক্টিভের যে প্রকারভেদগুলো এগুলো সম্পর্কে জানলাম। তো এখন আমরা এগুলোর মধ্যে কিছু উদাহরণ দেখব এবং প্র্যাকটিস করব, একটু বোঝার চেষ্টা করব এগুলো কিভাবে পরীক্ষায় আসে বা আমরা একটু চর্চা করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখুন, সাফান ইজ আ গুড বয়। এইখানে এই গুড হচ্ছে একটি অ্যাজেক্টিভ। তো এই গুড কোন ধরনের অ্যাজেক্টিভ? আমরা প্রথম যেটি পড়েছিলাম সেটি হচ্ছে কোয়ালিটি অফ অ্যাজেক্টিভ। ঠিক আছে? কোয়ালিটি মানে গুণ, কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা হচ্ছে কোয়ালিটি অফ অ্যাজেক্টিভ। তাহলে সাফান ইজ আ গুড বয় মানে সাফান একজন ভালো ছেলে, এইটাকে বোঝানো হয়েছে। তাহলে এই গুড হচ্ছে কি? কোয়ালিটি অফ অ্যাজেক্টিভ। এরপর দেখুন, আই হ্যাভ এনাফ, আই হ্যাভ এনাফ মানি মানে আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। তাহলে এই যে এনাফ এখানে রয়েছে, এই এনাফ হচ্ছে কি? এটা হচ্ছে কোন ধরনের অ্যাজেক্টিভ? এই এনাফ হচ্ছে কোয়ান্টিটি অফ অ্যাজেক্টিভ। ঠিক আছে? কোয়ান্টিটি মানে কি? পরিমাণ।
কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। তাহলে আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, তাহলে এই এনাফ বলতে এখানে পরিমাণ বুঝিয়েছে। ঠিক আছে, ফাহিম অ্যাট 5। এরপর দেখুন ফাহিম অ্যাট 5 চকলেটস। আমি লিখেছি ফাহিম অ্যাট 5 চকলেটস। এখানে 5 হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে 5 হচ্ছে কোন ধরনের অ্যাডজেক্টিভ? 5 হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভকে প্রথমত 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ, আমরা এটা পেলাম। দ্বিতীয় যে ভাগটি পেয়েছি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এবং তৃতীয় যে ভাগটি পেয়েছি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সর্বশেষ যে ভাগটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরপর আমি যে উদাহরণটি লিখেছি সেটি হচ্ছে মাই বুক হ্যাজ বিন লস্ট, মানে আমার বইটি হারিয়ে গিয়েছে। এখানে মাই কিন্তু একটি অ্যাডজেক্টিভ। তাহলে মাই কোন ধরনের অ্যাডজেক্টিভ? মাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি আমরা জেনেছি যে এই যে বুক হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে। ঠিক আছে, নাউনের পূর্বে বসে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে বসে। ঠিক আছে, তাহলে এই মাই নাউনের পূর্বে বসে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তো এই কারণে এটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার 4 ভাগে ভাগ করেছি। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের প্রথম যেটি পড়েছিলাম আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ। এটি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে মাই বুক মানে হচ্ছে আমার বই, নিজস্ব কিছু বুঝিয়েছে। তাই এই কারণে মাই হচ্ছে কি পজিটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বা প্রত্যেকটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায় তাকে কি বলে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে ইচ মেম্বার ওয়াজ প্রেজেন্ট মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে বুঝিয়েছে। ইচ মেম্বার মানে প্রত্যেক, সব মেম্বারকে বুঝিয়েছে। যখন এইভাবে সব মেম্বারকে আলাদা করে বুঝাবে তার মানে সবাইকে কিন্তু আলাদা করে বুঝিয়েছে। তাহলে ইচ মেম্বার ওয়াজ প্রেজেন্ট, তাহলে ইচ হচ্ছে এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর দেখুন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক অ্যাট হোম। এখানে হট একটি অ্যাডজেক্টিভ। তো হট কোন ধরনের অ্যাডজেক্টিভ? হট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা জেনেছি, যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে নাউন সম্পর্কে প্রশ্ন করা বোঝায়। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।